নমস্কার, সুপ্রভাত। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়ে, আনন্দ গান গারে। দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে সকলকে স্বাগত। অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং সহযোগী নিবেদক গোপীনাথ জুয়েলারি। আমরা প্রতিদিনের মতো চলে এসেছি একটা সুন্দর সকাল, একটা আড্ডায় থাকব, প্রাক পুজো আড্ডায়। চলুন, কারা আছে আমাদের আজকের আড্ডায় পরিচিত হয়ে একটু। একেবারে ডান দিকে আছে তমালি মণ্ডল, সুপ্রভাত। সুপ্রভাত। আছে অভিষিক্তা দে, সুপ্রভাত। সুপ্রভাত। আছে অরিজিৎ বণিক, সুপ্রভাত। সুপ্রভাত। প্রসেনজিৎ দেবনাথ, সুপ্রভাত। তবলায় একদম। আর কিবোর্ডে আছে আমাদের দেবজিৎ দেবনাথ। দুজন দেবনাথ একেবারে পাশাপাশি বসেছে আজকে। চলো আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। অভিষিক্তার কাছে যাব। হ্যাঁ, আমার প্রথম গান একবার বিরাজগমা হৃদি কমলে। চলো। একবার বিরাজগমা হৃদি কমলাসনে, একবার বিরাজগমা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে মানয়নে, কমলাসনে। একবার বিরাজগমা হৃদি কমলাসনে, একবার বিরাজগমা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজন লয় পালনে, কমলাসনে। একবার বিরাজগমা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী,
বাড়ি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। আহা, কি বলবো, সত্যি মানে এত সুন্দর আবাহন, এর চেয়ে আর ভালো কি হতে পারে। আমরা যেটা বলছিলাম যে দেবী দুর্গা আসছেন, আমরা গানে গানেই শুরু করলাম, দেবী দুর্গাকে আহ্বান করলাম। এবার একটু কবিতা শুনি। হ্যাঁ অরিজিৎ, না, অভিষিক্তার এই গানের মধ্য দিয়ে আমাদের আজকের যে পুরো কি বলবো একটা স্পিরিচুয়ালিটি মনে হয় এই সেটটার মধ্যে চলে এসেছে। ঠিক ঠিক। আর আমি যে কবিতাটি পড়তে যাচ্ছি, মাকে আমরা ডাকছি, মা আসবেন আর কদিন পরে, কিন্তু আমাদের রাজ্যের যে বন্যা পরিস্থিতির যে ঘটনাটা ঘটে গেল কিছুদিন আগে, শুভ দাশগুপ্ত একটা কবিতা লিখেছিলেন অনেকটা এই আঙ্গিকেই। সেটা অনেক বছর আগের লেখা, কিন্তু কোনো না কোনো জায়গায় আমাদের আজকের ঘটনার সঙ্গে এবার পুজোর সঙ্গে অনেকটা সম্পৃক্ত হয়ে যায়। কবিতাটা পড়ছি, শারদিয়া, শুভ দাশগুপ্ত। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গাঁয়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। কাশ ফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন।
নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সাড়া। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চললেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু একই এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ বেধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই। মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর। কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক। মহালয়ার ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। বাহ, সত্যি অসাধারণ একটা কবিতা, শুভ দাশগুপ্তের লেখা এবং অনেক আগের। কিন্তু দেখো এবছর, মানে এবছরের যে আমাদের অবস্থার সঙ্গে খুব প্রাসঙ্গিক। এবং এই যে আনন্দের মধ্যেও কোথায় যেন এবার একটা বিষাদের সুরও বাজছে আমাদের কানে। একদম। এবং আমি ভাবছিলাম যে কুমোর যারা মূর্তি গড়েন তারা তো অনেক আগে থেকেই গড়া শুরু হয়। এবছর কিন্তু ওদের খুব ক্ষতি হয়ে গেল না, অনেক ক্ষতি হয়ে গেল। যাই হোক, তোমার কবিতার মধ্যে দিয়ে আমরা আবার তাদের সঙ্গে তাদের অনুভূতিটাকে আবার স্মরণ করলাম। এবার গানে যাই। অবশ্যই। তামালিদ, বলো কি গান করবে, শোনাবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি সঞ্জয় চক্রবর্তীর কথা এবং সুরে একটি আগমনী করছি।
দেখো গিরি দেখো দেখো গিরি দেখো তোর উমা এলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো দেখো গিরি দেখো তোর উমা এলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো দেখো গিরি দেখো শুনেছি নারদের কাছে তোর উমা শ্মশানে আছে। শুনেছি নারদের কাছে তোর উমা শ্মশানে আছে। এমন শ্মশান পাগল সঙ্গী বিনা, এমন শ্মশান পাগল সঙ্গী বিনা অসুর নিধন করত কে। দেখো গিরি দেখো দেখো গিরি দেখো দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিষ পান করে। দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিষ পান করে। এমন জামাই লয়ে ঘর করে, এমন জামাই লয়ে ঘর করে। গৌরী বিনা আছে কে, এমন উমায় ছাড়িস নে আর। মৃত্যুঞ্জয়ে বোঝায় এবার, এমন উমায় ছাড়িস নে আর। মৃত্যুঞ্জয়ে বোঝায় এবার। একা যদি না পারিস মন, একা যদি না পারিস জগৎ জনের সঙ্গ নে। দেখো গিরি দেখো দেখো গিরি দেখো তোর উমা এলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো দেখো গিরি দেখো দেখো গিরি দেখো।
দারুণ দারুণ সত্যি। গানগুলির মধ্যে কেমন দেখো একেবারে মানে মায়ের আরতি, মায়ের আরতি, তাই। মেয়ের জন্য, তাই না? ভীষণ তাই, তাই, তাই। কথাগুলো কি ভালো, মানে শুনছিলাম যে মায়ের যেমন একটা যন্ত্রণা থাকে, ঠিকঠাক মানে বর না পেলে আসলে সারা বছর ধরে তো একটা দুঃখই মনে হয় মেয়েদের মনে, সেই এই টাইমে এসে মায়ের ঘরে আসছে, সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার আর কি। হ্যাঁ, দেবী, আমরা দেবী রূপে তাকে দেখি, আবার কখনো তো মেয়ের মতো দেখছি, এবং কখনো এটা মায়ের মতো। প্রতিটি ঘরের গল্প না? একদম একদম আমাদের এইগুলি সবগুলি মানে ব্যাপারগুলি এরকম আর কি, পুজো পার্বণ যা আছে সবগুলির সঙ্গে নিজেদের জীবনশৈলীর একটা সম্পর্ক হ্যাঁ, থাকে। ব্যবহারিক জীবনের একটা দারুণ সম্পর্ক, হ্যাঁ, এর জন্য হ্যাঁ, আমাদের তাই। এত কাছের এই কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। গানগুলো। এবার অভিষিক্তার কাছে যাই। হ্যাঁ। কি শুনবো এবার? এবার একটা রবীন্দ্রনাথের গান করছি, আমার রাত পোহালে শারদপ্রাতে। একদম। আচ্ছা, শারদপ্রাতে রাত তো পোহাবে হচ্ছে আমাদের, কিন্তু বলো তো এবার পুজোটা কাটাবে কোথায়, কেমন করে? আমি সপ্তমী পর্যন্ত আগরতলায় আছি, তারপর ব্যাঙ্গালোর চলে যাব। আচ্ছা, পুরোটা থাকছো না এখানে? না। যাই হোক, ওখানে গিয়েই ঘুরবে আর কি। হ্যাঁ, ব্যাঙ্গালোর ঠিক। পুজো হয়? ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি পুজোর জন্য যাচ্ছি না, আমরা ঘুরতেই যাচ্ছি। আচ্ছা, ঠিক। চলো। আমার রাত পোহালো শারদপ্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদপ্রাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনীর কত যে, তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনীর কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদপ্রাতে, আমার রাত পোহালো। যে কথারায় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলেন চুরি করে অগোচরে, যে কথারায় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়ে
মন সাথে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো। খুব খুব অসাধারণ অসাধারণ, সত্যি মনে হচ্ছিল ওই যে শিশির ভেজা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে না সকালবেলা, ঠিক এইরকম তাই আমাদের কিন্তু তোমার গান শুনে ঠিক এরকম মনে হচ্ছিল। যাই হোক, আমরা শুনবো গান, থাকবো কবিতায়, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দ্বাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির স্বর্ণ শারদীয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 5টি এলইডি টিভি, 5টি স্মার্টফোন ও 5টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রয়ে আছে 33টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না কেনার সুযোগ। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন,
পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং সহযোগী নিবেদক গোপীনাথ জুয়েলারি। ফিরে যাই আবার গানে, কবিতায়। তমালের কাছে যাই। হ্যাঁ, অবশ্যই। আমি এবারে আমাদের রাজ্যের সুরকার এবং গীতিকারের একখানি গান আমি করছি। লিখেছেন সুবিমল ভট্টাচার্য, সুর করেছেন নৃপতি ভৌমিক স্যার। বাহ। তো একটা আগমনী আমরা কিন্তু এটা চাই প্রতিবার যে আমাদের রাজ্যের যারা আছেন, লিখছেন এবং যারা সুর করছেন তাদের গান গাওয়া হোক। খুব ভালো সিলেকশন তোমার, চলো চেষ্টা করছি। এলো শরতের মাস, এলো শরতের মাস, এলো আশ্বিন, এসো মা গো ভগবতী, তব লাগি দেখো মহা উৎসব, দূর করো যত দুর্গতি, এসো মা গো ভগবতী, এলো শরতের মাস। এলো ভরা শেফালি বন, নিজেকে অপরূপ সাজিয়ে, এলো ভরা শেফালি বন, নিজেকে অপরূপ সাজিয়ে, এলো মৃদু জোছনা স্বপ্ন বাঁশি খানি বাজিয়ে, প্রকৃতি সুন্দর খুশির রঙে, প্রকৃতি সুন্দর খুশির রঙে, গায় তব বন্দনা গীতি, এসো মা গো ভগবতী, এলো শরতের মাস।
ভগবতী এলো শরতের মাস, এলো শরতের মাস, এলো আশ্বিন। এসো মা গো ভগবতী, তব লাগি দেখো মহা উৎসব, দূর করো যত দুর্গতি। এসো মা গো ভগবতী, এলো শরতের মাস, এলো শরতের মাস, এলো শরতের মাস। বাহ, দারুণ দারুণ একটা গান, খুব সুন্দর। সত্যি মানে তুমি যেটা কথা মানে ছিল গানের মধ্যে, যে দেখো আমাদের আগে কিন্তু প্রকৃতি আবাহন করে দেবীকে, শুরু হয়ে যায় প্রকৃতি। তুমি আকাশের দিকে তাকাও, শিউলি ফুল ফুটে আমার মনে হয় একে বিছিয়ে দিচ্ছে পথে। লেখা যেরকম সুরও সেরকম, ভীষণ ভালো লাগে আমার গানটা করতে, দারুণ সত্যি। কিন্তু মেঘ এখনো বলছে যে ওরা পুরোপুরি ফর্সা হয়নি, কখনো কখনো আসলে এবছর তো একটু অন্যরকম হয়ে গেল না, আগে বন্যা টন্যা হয়ে সম্ভাবনাও রয়েছে পুজোতে। হ্যাঁ, সে এটা কিন্তু খুব ভয়ের আর কি, কষ্টের ব্যাপার। এত সব পোশাক টোশাক কিনে তারপর যদি পুজোতে বেরোনো না যায়, এটা খুব। হ্যাঁ, রেইনকোট কিনতে হবে, ঠিক ঠিক, এইটা ঠিক ভালো বলেছে। সাথে একদম একদম ঠিক। চলো আবার একটু কবিতা শুনে নেই। কবিতা শোনাচ্ছি। আসলে আমার দুটো কবিতা আছে, মানে সেই কবিতার একটা প্রসঙ্গ শুধু কবিতার প্রথমে যেটা বলেছিলাম সেটা একটা বিষাদের সুর সেখানে এসেছিল। কবিতার মধ্য দিয়ে আমরা বিষাদ, বিষণ্ণতা, প্রেম এবং দ্রোহের কথাও বলতে পারি। একদম, আমাদের সমস্ত অনুভূতিগুলিকে কিন্তু কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মানে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছে, অথচ আমরা পুজোতে আমরা ব্যস্ত ঠিকই, কিন্তু কোথাও মনের গহীনে সেই কাঁটাটা এখনো রয়ে গেছে যে এমন হয়, এমন একটা যুগে আমরা বাস করছি, এমন নৃশংসতা আমাদের দেখতে হচ্ছে। সেখানে মাকে আমরা স্মরণ করছি, ডাকছি, প্রকৃত দুর্গা তাহলে কোথায়? ঠিক। অজিত বাইরে লিখেছেন কবিতাটা, কবিতার নাম প্রকৃত দুর্গা। সহ্য করো নারী, সহ্য করো। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সহ্য করাই নিয়ম। ধর্ষণ করে, খুন করে দেহ পুড়িয়ে দেয়া হবে, প্রশাসন জেনেও জানবে না, কেননা ধর্ষিতা নিহত নারীর মরদেহ ফেরত পাবার কিংবা মৃতাকে শেষবার দেখার অনুমতি মিলবে না জননীর, পিতার, স্বামীর। সহ্য করো নারী, সহ্য করো। কতই তো সহ্য করেছ সেই সতী দাহের কাল থেকে, যখন বল প্রয়োগ করে তোমাকে টেনে নিয়ে যাওয়া হতো জ্বলন্ত চিতার দিকে। তারপর হাত পা বেঁধে ছুড়ে দেয়া হতো ক্ষুধার্ত চিতার উপর, আর তোমার আর্তচিৎকার ঢেকে দেয়া হতো ঢাক ঢোলের বাদ দিতে। তুমি সহ্য করেছ অনেক। অগ্নি পরীক্ষা থেকে বস্ত্র হরণের অপমান তোমাকে বাধ্য করা হয়েছে গ্রহণ করতে পতিতাবৃত্তি। রাজদরবারে কখনো নৃত্যপটীয়সী, কখনো বজ্রায় প্রমোদ ভ্রমণে দেহ সঙ্গিনী, ঝাড় লণ্ঠনের আলো আর নূপুর নিক্ষণে উচ্চকিত হয়েছে হারেম। আর তোমার চোখের জলে ভরে গেছে উন্মাদদের নিশি যাপনের রঙিন পেয়ালা। এসবও সহ্য করেছ তুমি। বলো, সহ্যের আরো কি বাকি? নিজের দেহকে এবার করে তুলো কোষ্ঠী পাথর, ওষ্ঠে রাখো বিষ, যেন চুম্বন করা মাত্র নীল হয়ে যায় প্রেমহীন কামার্ত পুরুষের পাশব দেহ।
নিষ্কলুষ ভালোবাসা তুমিও চেয়েছিলে। পুরাণের সতী বেহুলা শৈব্যার আত্মত্যাগ প্রস্ফুটিত পদ্মের মতো পাপড়ি মিলে আছে। যদি প্রেমের কাছে কেউ পরাজিত না হয়, তবে অস্ত্র তুলে নাও হাতে। অসুরের বক্ষ বিদীর্ণ হোক তোমার ত্রিশূলে, তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা। তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা। একদম সত্যি, প্রথম কথাগুলো যেমন একেবারে সত্যি, শেষের কথাগুলো আমাদের আজকের যুগের জন্য আমাদের প্রত্যয় হওয়া প্রয়োজন। যে হ্যাঁ, দুর্গাপূজা মানেই তো শক্তির আরাধনা। প্রতিটা নারীর মধ্যে এই শক্তি জেগে উঠুক, এটাই কিন্তু আমাদের এবছরের প্রার্থনা থাকবে। শুধুই পুজো করা নয়, এর যে বিষয়টা মানে অভ্যন্তরীণ যে মিনিংটা আসছে সেটা যেন আমরা গ্রহণ করতে পারি, যে শক্তির আরাধনা শুধু শক্তি পুজো করলাম, মূর্তি পুজো করলাম তাই নয়, প্রত্যেকটা নারীর মধ্যে সেই শক্তি আছে, সেটা জেগে উঠুক। তাহলেই বোধহয় আস্তে আস্তে এগুলো শেষ হবে, জানি না হবে কিনা, হওয়া উচিত। সত্যি। আবার গান শুনবো। হ্যাঁ, আমার পরের গান হচ্ছে আমাদের কলকাতার এই নৃশংস ঘটনার মানে সাবজেক্টই আমার এই গান। দেখো ঘুরে ফিরে আজকাল এই কথাগুলো আসছে আমাদের, তাই না? হ্যাঁ, এটা সরতে পারছি না আমরা, সরার কথাও না, কারণ দেবীর পুজো করব আর এই আরেক দেবী এরকম পদদলিত হচ্ছেন, তাকে তো হ্যাঁ মেনে নেওয়া যায়। একদমই তাই। এই গানটার কথাগুলো তাই বলছে। তো শুরু করছি। উমাহারে কই রইলি গিয়া, বৎসর কাল যায় কাটিয়া রে। উমাহারে কই রইলি গিয়া, বৎসর কাল যায় কাটিয়া রে। গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার। গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার। উমাহারে কই রইলি গিয়া, বৎসর কাল যায় কাটিয়া রে। গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার। গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার। আকাশে আলো হইল আশ্বিন মাসে, হেথায় সবাই চোখের জলে ভাসে। আকাশে আলো হইল আশ্বিন মাসে, হেথায় সবাই চোখের জলে ভাসে। কবে খুঁজিবি আধার মাগো, কবে খুঁজিবি আধার মাগো আসিবি আবার। গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার। গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার। উমা মাগো চইলাই রে,
চোখের জলে জীবন যায় রে উমা মাগো চইলাই রে চোখের জলে জীবন যায় রে গিরিপুরী সকলে আর কবে আসিবি আবার গিরিপুরী সকলে আর কবে আসিবি আবার উমারে কই রইলি গিয়া বৎসর কাল যায় কাটিয়া রে উমারে কই রইলি গিয়া বৎসর কাল যায় কাটিয়া রে গিরিপুরী সকলে আর কবে আসিবি আবার গিরিপুরী সকলে আর কবে আসিবি আবার গিরিপুরী সকলে আর কবে আসিবি আবার। খুব খুব ভালো গাইলি। দারুণ দারুণ দারুণ, ভীষণ জমিয়ে দিয়েছো একেবারে। আর দুজন যে বাজাচ্ছিল না এদিকে, হ্যাঁ দারুণ, কি বলবো। এবার কি আমরা গান শুনবো না কবিতা? অনুষ্ঠানে তো প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে চলো। এবার আমি পুরনো দিনের সেই বনশ্রী সেনগুপ্তর একটি গান করছি। মানে ভীষণ আগে শুনতাম, এটা একটু কম শ্রুত হলো। আগে মানে খুব শোনা যেত, এখন অনেকদিন এইসব গানগুলি শোনা যায় না, তো আমি বেছে নিয়েছি গানখানি। এখন তাহলে তোমরা শোনাবে যারা আমাদের গান শোনাতে আসো। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে জলে রং মশাল, আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ বুকে অনন্ত নৃত্যে মাতাল। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে জলে রং মশাল। এতনু অতনু মন্দির, মন্ত্র নিয়ে কত পূজারীর ভিড়। এতনু অতনু মন্দির, মন্ত্র নিয়ে কত পূজারীর ভিড়। তবু আমায় করেছ কেন এমন অধীর? এক সুন্দর স্বপ্নের স্মৃতি মায়াজাল, আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ বুকে অনন্ত নৃত্যে মাতাল। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে জলে রং মশাল। এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা। এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা। এই মন ছিল কত সুখের নিবাস, সেই ভালোবাসা সুখ যায় পরবাস। এই মন ছিল কত সুখের নিবাস, সেই ভালোবাসা সুখ যায় পরবাস। আজ নিঃশ্বাসে নিঃশ্বাসে
দারুণ দারুণ দারুণ, অসাধারণ, জমিয়ে দিলে। আমরা ছোট্ট করে একটা কিছু শুনে শেষ করব। হ্যাঁ চলো, আমাদের সময় প্রায় শেষ। ছোট্ট করে কিছু, দুর্গে দুর্গে দুর্গতি নাই। একদম একদম। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশ ভুজা দশ শাস্ত্রশালিনী মধু কৈটব সংহারিণী। দশ ভুজা দশ শাস্ত্রশালিনী মধু কৈটব সংহারিণী। অতিথিয়া তুমি অনন্যা, অতিথিয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শুভ নিশুম্ভু দানব দননী ভক্তি মুক্তি দায়িনী। শুভ নিশুম্ভু দানব দননী ভক্তি মুক্তি দায়িনী। জগ প্রসবিনী মহাযোগিনী, জগ প্রসবিনী মহাযোগিনী, চণ্ডিকে মা শিবানী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। অসাধারণ। সেই সঙ্গে আমাদের এই যে দুজন বাজালেন তাদের জন্য একটা করতালি আমরাই দেই। হ্যাঁ, দর্শকরা দিচ্ছেন কিনা জানি না, আমার নিজেরাও দিচ্ছে, নিজেরাও দিচ্ছে। ভীষণ বাজালো না? ঘুম ভেঙেছে মনে হচ্ছে। একদম একদম, এই গানটা শুনে ভাঙলো না শেষে গিয়ে। যাই হোক, আমরা ছিলাম দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে। তোমাদের সকলকে ধন্যবাদ, সবাইকে।
আমরা থাকবো একেবারে দশমী পর্যন্ত থাকবো। আর আমাদের এই অনুষ্ঠানটির নিবেদক লংতরাই গুঁড়ো মশলা, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং সহযোগী নিবেদক গোপীনাথ জুয়েলারি। আপনারাও প্রতিদিন ঠিক এই সময় চলে আসবেন আমাদের গান এবং কবিতার আড্ডায়। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই রাখবো। নমস্কার।